গভর্নমেন্ট আইটিআই কলেজের ফিটারের ইনস্ট্রাক্টর সাগর অধিকারী। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকল ছাত্রছাত্রীকে আবার স্বাগতম জানাচ্ছি। এর আগের ক্লাসে আমরা ফিটার সম্বন্ধে জেনেছিলাম, ফিটারের ইন্ট্রোডাকশনটা আমরা জেনেছিলাম। তো আমি বলেছিলাম যে আমাদের ফিটারের সিলেবাসে ইন্ট্রোডাকশনের পরের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। তো আজকে আমরা ওই চ্যাপ্টারটা নিয়ে একটু পড়বো, অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এই বিষয়টা নিয়ে একটু জানবো যে বিষয়টাতে কি আছে। আজকে আমাদের টপিক হচ্ছে সেফটি। যারা ভিডিওটা দেখছো তারা নোট ডাউন করে নিতে পারো। আজকে আমরা জানবো হচ্ছে সেফটি। সেফটিকে আমরা মেনলি সেফটি আমাদের ধরে নাও তিন ধরনের হতে পারে, যেটা হচ্ছে আমরা বলে থাকি পার্সোনাল সেফটি, জেনারেল সেফটি অ্যান্ড মেশিন সেফটি। ঠিক আছে, তো সেফটি তো অনেক ধরনের হয়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র জানবো ফিটার ক্লাসে যে সিলেবাসটা যেটা দেওয়া আছে ফিটারের, সেই ফিটারের সিলেবাসে সেফটি যেগুলো দেওয়া আছে সেগুলো সম্বন্ধে। এছাড়াও সেফটি মানে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম হয়, যেমন রোড সেফটি, আমরা বাইক চালালে হেলমেট পরে চলবো, সেগুলো তো এক ধরনের সেফটি আছে। বা যেখানে আগুন লাগার সম্ভাবনা সেখানে আমরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করবো। আর অনেক ধরনের সেফটি প্রিকশনস হয়, কিন্তু আজকে আমরা শুধুমাত্র করবো ফিটার ট্রেডে যে সেফটিটা দেয়া আছে, যেটা সম্বন্ধে বলা আছে, যে সিলেবাসটা আছে সেটা সম্বন্ধে শুধু আমরা আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো আমরা নরমালি এই চ্যাপ্টারটাকে অনেকগুলো পার্টে ভাগ করে নেব। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সেফটি, প্রথম টপিকটা সেফটি, চ্যাপ্টারটার নামই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। আর সেকেন্ড আমরা রাখবো জেনারেল প্রিকশনস ফর সেফটি। আর থার্ড আমরা রাখবো পিপিই। পিপিইটা তোমরা অনেকেই জানো না। পিপিই হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেগুলো আমরা ওয়ার্কশপে নরমালি ইউজ করি। আর 4 নম্বর হচ্ছে থাকছে আমাদের ফায়ার। 5 নম্বর থাকছে ফায়ার এক্সটিংগুইশার। এছাড়াও আছে, আপাতত আমরা মোটামুটি 4টে টপিক ধরে চলছি, 4টে টপিক নিয়ে আমরা নরমালি আলোচনা করবো এখন। আচ্ছা, সেফটিটা কি? আচ্ছা, আরেকটা বলা হলো না, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমাদের অ্যাক্সিডেন্টও একটা টপিক আছে। ঠিক আছে, তো নরমালি সেফটিটা কি? সেফটিটা হচ্ছে নিজেকে সুরক্ষিত রাখা। ওয়ার্কশপে যখন আমরা কোনো রকম কাজ করব, সেই ধরনের কাজে আমাদেরকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে, আমাদের মেশিন সুরক্ষিত রাখতে হবে, প্লাস আমাদের আশপাশের এনভায়রনমেন্ট, আমাদের কো-ওয়ার্কার্স যারা আছে তাদেরকে আমাদের সুরক্ষিত রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যাতে এরকম কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, যাতে সেফটি রুলস ব্রেক করে। সেফটি চ্যাপ্টারে ঢোকার আগে আমি একটু জানিয়ে দিই যে সেফটিতে অনেক সময় আমরা দেখতে পাই, ইন্ডিয়াতে এটা মানে ভীষণ আমরা দেখতে পাই যে এই জিনিসটা যে সেফটি রুলস ফলো না করার কারণে ওয়ার্কশপে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের। এতে কি হয়, পার্সোনাল ক্ষতি হয়, প্রপার্টিস ক্ষতি হয়, লাইক মেশিন পত্রের ড্যামেজ হতে পারে, নিজের পার্সোনালি ক্ষতি হতে পারে, প্রোডাকশন লস হতে পারে, টাইম ওয়েস্ট হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন আমাদের হতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা প্রথম রাখবো হচ্ছে সেফটির একটা পার্ট রাখবো জেনারেল সেফটি। তো জেনারেল সেফটিটা কি? জেনারেল সেফটি হচ্ছে যেগুলো হচ্ছে নরমালি জেনারেলি আমাদের যেই রুলস গুলোকে আমাদের ফলো করে চলতে হবে জেনারেল সেফটির মধ্যে। যেমন তার মধ্যে একটা রয়েছে আমাদের রয়েছে থিঙ্ক অফ সেফটি অ্যান্ড অ্যাক্ট সেফটি অল টাইম। থিঙ্ক অফ সেফটি সম্বন্ধে জানতে হবে, সেফটি সম্বন্ধে সবসময় ভাবতে হবে, এবং সেফটি রুলস গুলোকে আমাদের ফলো করতে হবে। পুট প্রপার প্রোটেক্টিভ ক্লোথিংস, লাইক আমরা অনেকে জানি ওয়ার্কশপের মধ্যে আমাদেরকে লুজ ক্লোথিং অ্যালাউ নয়, গলায় টাই পরা বা আই কার্ড ঝুলিয়ে রাখা। ওয়ার্কশপের মধ্যে যখন আমরা থাকছি, আমরা কোম্পানিতে যখন ঢুকছি, ঠিক আছে আমাদের আই কার্ড দরকার আছে বা যদি কারোর টাই দরকার পড়ে থাকছে, কিন্তু আমরা যখন ওয়ার্কশপের মধ্যে কাজ করছি সেক্ষেত্রে আমাদেরকে এইগুলো অ্যাভয়েড করতে হবে, লাইক লুজ ক্লোথিং অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আর তাছাড়া আমাদের পিপিই কিট যেগুলো আমরা বলি, পিপিই কিটের মধ্যে আমাদের থাকে কি, অনেক রকম পিপিই কিট থাকে, এগুলো পার্সোনাল সেফটির মধ্যে পড়ে। যেমন পিপিই কিটের মধ্যে আমাদের রয়েছে তোমার হেলমেট, সেফটি শুজ,
সেফটি গগলস, হ্যান্ড গ্লাভস, যে সমস্ত কাজে আমাদের সেফটি গগলস লাগবে, লাইক তুমি কোনো একটা গ্রাইন্ডিং মেশিনে কোনো একটা কাজ করছো, সেক্ষেত্রে অবভিয়াসলি তোমার সেফটি গগলসটা লাগবে। তো সেক্ষেত্রে তোমাকে সেফটি গগলসটা করতে হবে। যেখানে তোমার ভারী কিছু, হেভি ওয়েট কিছু হয়তো উপরে ক্রেন দিয়ে তোলা হচ্ছে, বা সেখানে কিছু একটা পড়ে যাওয়ার চান্স আছে, বা তুমি কোনো হাইটে উঠছো, সেক্ষেত্রে তোমার হেলমেট ইউজ করা, বা যেখানে তুমি ওয়ার্কশপের মধ্যে যখন সেফটি শুজটা তো আমাদের অলওয়েজ ফলো করা উচিত। সেফটি শুজটা আমাদের সব ক্ষেত্রেই লাগে, সেফটি শুজ। আর কি ধরনের সেফটি আমরা করব? যে সেফটিগুলো, যেমন ধরো যে ধরনের মেশিনগুলো চালাতে আমাদের অথরাইজ করা হয়েছে, লাইক তোমাকে বলা হয়েছে গ্রাইন্ডিং মেশিন চালাতে, কারণ তুমি মানে কোম্পানির লোক জানে যে তুমি গ্রাইন্ডিং মেশিন সম্বন্ধে জানো। এখন বিষয়টা হচ্ছে, তুমি গ্রাইন্ডিং মেশিন চালাতে চালাতে হঠাৎ করে তোমার মনে হলো তুমি লেদ মেশিন চালাবে, কিন্তু লেদ সম্বন্ধে কোনো ধারণা নেই তোমার। যেই মেশিনগুলোতে তোমার অথরাইজেশন দেওয়া নেই যে তুমি মেশিনগুলো চালাতে পারো, সেই মেশিনগুলো থেকে তোমার দূরে থাকতে হবে। আগে জিনিসটা শিখতে হবে, কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে হোক বা সিনিয়র সুপারভাইজারের কাছ থেকে হোক, আগে তোমাকে জিনিসটা জানতে হবে, জিনিসটা শিখতে হবে, দেন তারপর তুমি সেই কাজটাই যোগ দেবে। এই ক্ষেত্রেও অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা অনিয়ন্ত্রিত। অ্যাক্সিডেন্ট যখন ঘটে যায়, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি বিভিন্ন রকম ভাবে হতে পারে, ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আর সব থেকে বড় কথা, আমাদের মেশিন সেফটির মধ্যে আমাদের আরেকটা জিনিস হচ্ছে, আমাদেরকে ওয়ার্কশপ ফ্লোর ক্লিন রাখতে হবে। ধরো সাপোজ তুমি আজকে একটা মেশিনে কাজ করছো, ধরো তুমি একটা ড্রিল মেশিনে কাজ করছো। এবার ড্রিল মেশিনে কাজ করতে করতে তোমার ডিউটি অফ হয়ে গেল, দেন তুমি ড্রিল মেশিনটা যেরকম ছিল রেখে দিয়ে তুমি বাড়ি চলে গেলে। পরের দিন এসে তুমি দেখলে যে ড্রিলটা ওরকম ভাবেই রাখা রয়েছে, বা অন্য কেউ তোমার জায়গায় কাজে আসলো, এসে সে হয়তো জানলো না যে তুমি মেশিনটা কিভাবে সেট করে রেখে গেছো বা কি আছে ওখানে। সে হয়তো মেশিনটা চালু করলো, হতে পারে বিটটা লক হয়েছিল, এখানে টুলের ক্ষতি হতে পারে, বা ওখানে এমন কোনো মেটাল বার ফেসেছিল যেটা ছিটকে ওর চোখে যেতে পারে, বা অন্য অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তা আমাদের প্রথম কাজ, মেশিন সেফটির মধ্যে পড়ে এগুলো। আমাদের কাজ হচ্ছে, যখন আমরা কোনো মেশিন থেকে কাজ আমাদের কমপ্লিট করবো, মেশিনে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেল বা আমাদের ডিউটি অফ হয়ে গেল, আমরা চলে যাচ্ছি, তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কাজ হচ্ছে যে মেশিনটা প্রপারলি মেনটেন করা, মেশিনটাকে ক্লিন করে রেখে যাওয়া। এগুলো মেশিন সেফটির মধ্যে আছে। আর কাজ যখন তুমি শুরু করছো, তখন তোমার আগে দেখা উচিত যে কোনো টুল লক হয়ে আছে কিনা, বা পাওয়ার সাপ্লাই ঠিকঠাক আছে কিনা। এই ধরনের জিনিসগুলো, এগুলো হচ্ছে সব মেশিন সেফটির মধ্যে পড়ে। মেশিন সেফটি, আচ্ছা এরপর জেনারেল সেফটি তোমাদের পড়াবো। জেনারেল সেফটি থাকছে, তোমাদের মেশিন সেফটি থাকছে, পার্সোনাল সেফটি থাকছে। আমি জাস্ট হালকা একটু টাচ দিলাম যে জিনিসটি কি কি আছে, তোমাদের টপিকগুলো বলে দিলাম যে টপিকগুলো কি কি থাকতে চলেছে। তো সেই টপিকগুলো তোমরা একটু নোট ডাউন করে নিলে ভালো হয়। আর তারপরে আমরা ফায়ার আর ফায়ার এক্সটিংগুইশার সম্বন্ধে জানবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে।